গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই ভালো আছো? আমি কদিন সেরকম ভিডিও দিতে পারছি না, কারণ প্রচণ্ড শরীরটাও খারাপ ছিল, বাড়িতে সবার শরীর খারাপ, এই করে পারছিলাম না। আর প্রচণ্ড প্রেশার। তোমরা জানো যে আমি সেই বেহালা থেকে সল্টলেকে আসি। এনিওয়েজ, চলো তোমরা ভালো থেকো আর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি কোথাও ঘুরতে যেতে পারছি না, যে সেরকম একটু যেরকম করি আর কি, অন্যরকম ভিডিও দিই, সেই ভিডিওগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তবে যেখানে যেখানে যাচ্ছি বা যাব সেই ভিডিও দেবো, তোমাদের সাথে শেয়ার করব। আর টুকটাক যা করি আর কি অফিস থেকে ফেরার পথে, আর সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করি, সেগুলো শেয়ার করব। আর তোমাদেরও বলছি, তোমাদেরও অনেকে আমাকে বলেছে মেকআপ ভিডিও দিতে বা কুর্তির স্টাইল বা ইত্যাদি দিতে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি শ্যুট করাটা একটু প্রবলেম হচ্ছে বাড়িতে। তো আমি তাও চেষ্টা করব কিছু উইন্টার মেকআপ বা ইত্যাদি। তো আজকে একটা ছোট্ট টিপস হিসেবে বলছি যে উইন্টার তো এসে গেছে, এবং উইন্টার এসে গেছে বলতে উইন্টার শীতটা সেভাবে পড়েনি, কিন্তু এই ড্রাই ওয়েদার এসে গেছে। তো তোমরা প্লিজ জানো সবাই হয়তো, বাট লিপস্টিক ইউজ করার সময় একদম ড্রাই ম্যাট ইউজ না করে ক্রেয়ন জাতীয় এগুলো ইউজ করো, আর তার সাথে একটু লিপ বাম ভালো করে লাগিও। আর বারে বারে পসিবল হলে ওই রিমুভার দিয়ে, রিমুভার ওয়াইপস হয় না, লিপস্টিক ওয়াইপস হয়, সেইগুলো দিয়ে বা একটু হালকা করে কটন দিয়ে মুছে মাঝে মধ্যেই একটু লিপ বামটা ক্যারি করা ভীষণ দরকার। এটা ভীষণ একটা হেল্পফুল। আর শীতকাল এই সময়তে যদিও আমি ছাতা ক্যারি করছি না, কারণ আমার খুব বেশি অ্যাকচুয়ালি রোদে হাঁটতে হয় না, অল্প একটু, তো সেজন্য আমি ছাতা ক্যারি করছি না। কিন্তু যাদের অনেকটা হাঁটতে হয় তারা অবভিয়াসলি ছাতা ক্যারি করো, না হলে ট্যান হয়ে যাবে। আর অবভিয়াসলি সানস্ক্রিন তো লাগাতেই হবে, সেগুলো ডেফিনেটলি করবে তোমরা, সানস্ক্রিন ইউজ করো। আর শীতকালের মেকআপটা যাই করো না কেন, একটু ময়শ্চারাইজার যেন ভালো করে প্রথমে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেবে, আদারওয়াইজ স্কিন খুব ড্রাই হয়ে যাবে। স্কিন ড্রাই হয়ে গেলে খুব তাড়াতাড়ি রিঙ্কলস চলে আসে, একটা ব্ল্যাকিশ হয়ে যায়, তো এবং স্কিনের অন্যান্য অনেক প্রবলেম চলে আসে। এনিওয়েজ, আমি আর পাচ্ছিলাম না সানগ্লাস ছাড়া। চলো টাটা। আমার ছোট্ট টিপসগুলো তোমরা খেয়াল করো।